আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর আর কি রাতে বের হলাম মোটোব্লগ করার জন্য। মূলত মোটোব্লগ করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু সুজুকির এরকম আহাম্মকি একটা প্রাইস দেখে নিজেকে শান্ত রাখতে পারলাম না। বলতে গেলে আমি ফুললি ডিসঅ্যাপয়েন্টেড। কেন ডিসঅ্যাপয়েন্টেড এটা নিয়ে আসলে কারো কোনো মাথা ব্যথা হবে না, বাট আমি আমার ডিসঅ্যাপয়েন্টিংটা কেন সেই জিনিসটাকে তুলে ধরতে চাচ্ছি আর কি। আজকাল অলরেডি সবাই জানেন যে সুজুকির 250 সিসি বাইক বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। একটা হচ্ছে নেকেড ভার্সন, একটা হচ্ছে এসএফ ভার্সন, দুইটা কালারে, আর দুইটা স্পেশাল এডিশন কালার। সো কিছু কথা বলতে চাই, না বললেও পারতাম, কিন্তু আমি মনে করতেছি যে না, আমার আসলে বলা উচিত। নিজেকে আসলে একটু স্যাটিসফাইড করতে চাচ্ছি আর কি কথাগুলো বলে, বা বলতে পারেন নিজের মনকে একটু শান্ত করতে চাচ্ছি, একটু হালকা হইতে চাচ্ছি। আমার প্ল্যান ছিল, যেহেতু 150 সিসিটা চালাচ্ছি, এটা স্বাদ অলরেডি নেওয়া হয়ে গেছে, 11,000 প্লাস কিলো চালাইছি। এর মধ্যে ঘোষণা শুনতে পাইলাম যে 250 সিসি আসতেছে। তো স্বাভাবিকভাবেই এক্সাইটেড তো হয়েছিলাম যে না ঠিক আছে, দাম একটু কম যদি থাকে তাহলে আসলে 150 সিসিটা সেল করে দিয়ে 250 সিসি নিয়ে ফেলবো। কিন্তু দাম শুনে তো আমি পুরো আহম্মক হয়ে গেলাম। নাই নতুন কোনো কিছু, শুধুমাত্র ইঞ্জিন হচ্ছে 250 সিসি আর দুই একটা ফিচার দিয়ে একদম পুরো ভইরা দিছে। এখন দেখা যাক তারা কেমন বিজনেস করে। তাদের যে প্রাইস রেঞ্জ দিছে, ন্যাকেটের দাম দিছে হচ্ছে 4 লাখ 50 টাকা কম 4 লাখ, আর হচ্ছে এসএফের দাম দিছে 4.5 লাখ 50 টাকা কম। আরও দুইটা স্পেশাল কালার এডিশন নিয়ে আসছে এসএফের, সেটা মনে হয় 64 না 65 হাজার টাকার মতো। মানে যেটাই হোক, তাদের প্রাইস দেখে আসলে আমি পুরো হয়ে গেলাম। মানে এই প্রাইসে আসলে এই বাইকগুলো, মানে এই 250 সিসির যে বাইক তারা লঞ্চ করলো, এই প্রাইসে আসলে মানা যায় না। প্রাইস অ্যাটলিস্ট না হলেও মানে 30 থেকে 40 হাজার টাকা ডিফারেন্স, মানে আমার মতে আর কি। এখন বাকিদের মত আমি জানি না, আমার পার্সোনালভাবে আমার মনে হয় যে না, 30 থেকে 40 হাজার টাকা অনেক বেশি নিয়ে ফেলছে। তো যেটাই হোক, 250 সিসি দিয়ে তারা কীভাবে ব্যবসা করে এটা দেখার বিষয়। অলরেডি হচ্ছে পাবলিক মুখ ঘুরে নিছে, বাট আমাদের তো বাঙালিদের একটা স্বভাব আছে যে আমরা মুখে বলি এক আর কাজে করি আরেক। দেখা যাচ্ছে দিন শেষে সবাই গিয়ে হুমড়ি খেয়ে বসছে শোরুমে, যেহেতু 3 তারিখ থেকে বিকাল 4টার পর হচ্ছে বাইক শোকেস দিয়ে দিবে, সেক্ষেত্রে সবাই দেখতে পারবে। অ্যান্ড টেস্ট রাইড দিতে দেবে কিনা সেটা আমি শিওর না, বাট যাই হোক, আমি আসলে অনেক এক্সাইটেড ছিলাম এই বাইকটি নিয়ে। আমি সবাইকে বলে দিছিলাম যে না ঠিক আছে, নিব না নিব। ম্যাক্সিমাম আমার পরিচিত জানে যে আমি নিব না, কিন্তু আমার ভেতরে ভেতরে একটা আকাঙ্ক্ষা ছিল যে না, প্রাইস যদি কোনোভাবে যদি তারা একটু কম রাখে, ইনশাল্লাহ আমি নিয়ে ফেলবো, যে কোনো রিস্ক নিয়ে আর কি। তো আমার রিস্ক নেওয়া লাগলো না, আমি আমার 150 সিসি নিয়ে আপাতত হ্যাপি থাকি। 250 সিসির কথা আসলে ভুলে যাই, ওটা পুরো আমাকে ছাকা দিয়েছে। মানে এখন নিজেকে বাপ্পারাজ মনে হইতেছে। মানে এখন মানে সত্যি কথা বলতে আসলে আপনি ফিচার কী পাচ্ছেন, কী ফিচার পাইতেছেন, আপনি যদি আমাকে একটু নোট ডাউন করে দিতেন তাহলে আমারও খুব সুবিধা হইতো আর কি। যে না, এইটাই এই জিনিসটা আসলে তারা দিচ্ছে, এটা আসলে মার্কেটে নাই। কিন্তু এই জিনিস তো ভাই মার্কেটে অলরেডি আছেই, এমন তো না যে এই জিনিস মার্কেটে নাই। তো সেম জিনিস যদি মার্কেটে থাকে তাহলে আমি কেন এত টাকা দিয়ে ওই সুজুকি এই 200-250 সিসি বাইকটা নিয়ে ফেলবো। ওকে, এতক্ষণ যা বলতেছিলাম একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে মানে আচ্ছা, এই প্রাইসে আমি মানতাম, ধরেন এই প্রাইসে আমি নিচ্ছি, ভাই আমাকে তো আরও 2-3টা ফিচার দিতে হবে। সেটা কি? এটাতে নাই কোনো স্লিপার ক্লাস, নাই হচ্ছে ইউএসডি সাসপেনশন, আর ট্র্যাকশন কন্ট্রোলার তো নাই। সো এই 3টা যদি অ্যাটলিস্ট দিত, আমি নিজেকে একটু মানাইতে পারতাম যে ঠিক আছে, নিয়ে নাও, কম বেশি করে হলে নিয়ে নাও। তো যাই হোক, মন মেজাজ অনেক খারাপ ছিল, যেহেতু 250 সিসি নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম যে না, নিয়ে নিব, অনেকের বিরুদ্ধে গিয়ে নিয়ে নিব, কিন্তু আসলে নেওয়ার আর স্কোপ হইল না। 150 সিসি নিয়েই হ্যাপি থাকি, এবং দেখা যাক ইন ফিউচারে যদি তারা কখনো প্রাইস রিডিউস করে। আর সামনে তো অবশ্য বেশ কয়েকটা সেগমেন্টের বাইক আসতেছে, তো ওদের প্রাইস রেঞ্জ যদি রিজনেবল হয় তাহলে দেখি ওইটাও নিয়ে আনার চিন্তাভাবনা আছে আর কি। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আশা করি আমার কথাগুলো খারাপভাবে নেবেন না। এটা জাস্ট হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। একটু রাগ হচ্ছিল, ক্ষোভ ছিল, সেটাই জাস্ট ঝেড়ে দিলাম আর কি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।